পাগলিটা আজ মা হয়েছে, তবে যেন বাবা হয়নি কেউ। মানসিক ভারসাম্যহীন জান্নাতুলের কোল জুড়ে এক ফুটফুটে কন্যা সন্তান। পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকার কিছুটা নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে সন্তানটির জন্ম দিয়েছেন তিনি। স্থানীয়রা জানান, জান্নাতুল ফেরদাউস নামের এই পাগলিকে গত 2 মাস আগে গর্ভাবস্থায় দেখতে পান এলাকাবাসী। এরপরেই তাকে স্থানীয় লাইজু বেগম নামে এক নারী আশ্রয় দেন। পরবর্তীতে 25শে নভেম্বর সোমবার জান্নাতুলের কোল আলো করে পৃথিবীতে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। পরীর মতো সুন্দর এ নিষ্পাপ শিশুটির বাবা কেউ না হলেও যেন সকল দায়িত্ব গ্রহণে আশীর্বাদ হিসেবেই এসেছেন আশ্রয়দাতা লাইজু বেগম। তিনি গ্রহণ করেছেন মা ও সন্তানের সকল দায়িত্ব। লাইজু বেগম বলেন, তিনি গত 2 মাস ধরেই পাগলি জান্নাতুলের দেখাশোনা করেছেন এবং তিনি বলেছিলেন জান্নাতুল কন্যা সন্তান প্রসব করলে তার দায়িত্ব নেবেন তিনি। এরই ধারাবাহিকতায় ওই সন্তানকে মেয়ের মতোই পরিচয় দিয়ে বড় করতে চান তিনি। বাচ্চাকে আপনি লালন পালন করতে গর্ভে ধরলেই যে মা হয় তাছাড়া যে হওয়া যায় না তা না। আমি কিন্তু আরো একটা ছেলে পালি, আজকে থেকে আরো 6 বছর আগে নিয়ে আসছি। লাইজু বেগম পটুয়াখালীর লঞ্চঘাট এলাকার হোটেল সিরাজের মালিক সিরাজ খানের মেয়ে। এ ঘটনা জানাজানি হওয়ার পরে শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় করছেন আশপাশের মানুষজন। মা হয়েছেন পাগলিটি, এমন ঘটনা যেমনই আনন্দের তেমনই যেন বিষাদময়। একবার ভাবুন, লাইজু বেগমের মতো কেউ যদি পাগলি জান্নাতুলের জীবনে আশীর্বাদ স্বরূপ না আসতেন, তবে কি হতো এই নবজাতকের ভবিষ্যৎ। এমন ঘটনা যেমনই মানুষের বিবেকবোধকে নাড়া দেয়, তেমনই যেন জানান দেয় সামাজিক অবক্ষয়ের। পশুত্বের করাল গ্রাস হতে বেরিয়ে মানবতার সূর্য উদিত হোক প্রতিটি প্রাণে, এমনটাই আমাদের প্রত্যাশা। সোহাইব মাকসুদ, নূর নবী, পটুয়াখালী নিউজ।